প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শামিমা জাহান শিমু, কুলিয়ারচর সরকারি কলেজ, কুলিয়ারচর কৃষক। বেশিকে দেখো, আজকে আমি তোমাদের পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের একটা প্রশ্ন নিয়ে কিছু কথা বলবো। আমাদের আজকের প্রশ্নটা হচ্ছে পৌরনীতির গঠন, ক্ষমতা ও কার্যাবলী। পৌরসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী। দেখো, আমরা কি জানি, ইউনিয়ন পরিষদ যেমন গ্রামীণ পর্যায়ের দায়িত্ব শাসন কাঠামো ব্যবস্থার লক্ষ্যে স্থাপিত, তেমনি কি পৌরসভাও শহর এলাকার স্থানীয় স্বায়ত্তশাসন গড়ে তোলার লক্ষ্যে স্থাপিত। শহর এলাকার সমস্যা স্থানীয় ভিত্তিতে সমাধানপূর্বক শহর জীবনের শ্রীবৃদ্ধি সাধন, গণসহায়তা বৃদ্ধি এবং শহরভিত্তিক দায়িত্বশীল নেতৃত্বের বিকাশ ঘটানো হচ্ছে পৌরসভার উদ্দেশ্য। পৌরসভা গ্রামীণ এলাকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানাদির সঙ্গে যোগসূত্র স্থাপন করে এবং স্থানীয় পর্যায় হতে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত ঐক্যবদ্ধ ও সংহত গণতান্ত্রিক জীবন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে দায়িত্ব পালন করে থাকে। দেখো, আমরা কি জানি, পৌরসভা গঠন আমাদের কীরকম? যেমন বাংলাদেশের শহর এলাকার সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা কি জানি, পৌরসভার স্থানীয় প্রতিষ্ঠান হিসাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন 1972 সালের স্থানীয় শাসন আদেশে সকল শহর কমিটিতে পৌরসভার রূপান্তরিত করা হয়। বাংলাদেশের প্রত্যেক পৌর এলাকার জন্য একটি করে পৌরসভা আছে। পৌরসভার সদস্যগণ কমিশনার নামে পরিচিত। পৌরসভার কমিশনারগণ কি করে প্রাপ্ত বয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে। পৌর এলাকার ভোটারদের মেয়র নির্বাচিত কমিশনার এবং মহিলা কমিশনারদের সমন্বয়ে গঠিত হবে। দেশের সকল পৌরসভার সদস্য সংখ্যা সমান। পৌর এলাকার জনসংখ্যার তারতম্য হেতু সদস্য সংখ্যা কম বেশি হতে পারে। আমরা কি জানি, পৌরসভার কার্যকাল 5 বছর। অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার এবং পৌরসভার সম্পত্তির ক্ষতি সাধন করলে 2/3 সদস্যের ভোটে চেয়ারম্যান বা কোনো সদস্য অপসারিত হতে পারে। দেখো, আমরা কি বলতে পারি এখানে, যে আমাদের গঠনটা এরকম যে পৌরসভায় একজন মেয়র থাকবে, নির্বাচিত কমিশনার থাকবে এবং মহিলা কমিশনার থাকবে। পৌরসভার কার্যকাল হবে 5 বছর। যদি কোনো মেয়র বা কমিশনার বা মহিলা কমিশনার কোনো অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহার করে থাকে, তাহলে ওই সদস্যদের 2/3 সদস্যদের ভোটে ওই পদ থেকে তাদেরকে অপসারণ করা যাবে। পৌরসভা কার্যাবলী। পৌরসভা শহর এলাকার সমস্যা সমাধানের জন্য গুরুত্বের ভিত্তিতে যে সমস্ত কাজগুলি সম্পাদন করে। দেখো, প্রথম কাজ হচ্ছে কি আমাদের, যেমন জনস্বাস্থ্য সংক্রান্ত কাজ। পৌরসভার প্রথম কাজ হচ্ছে জনস্বাস্থ্য সংক্রান্ত কাজ। এখানে কি জনস্বাস্থ্য সংক্রান্ত কাজ বলতে আপনি কি বুঝি? যেমন পৌরসভা শহরের স্বাস্থ্যকর পরিবেশ সংরক্ষণের জন্য দায়ী। কি সংরক্ষণের জন্য আমরা কি জানি, সেটা দায়ী। এই দায়িত্ব পালনের জন্য পৌরসভা কোনো জমি বা বাড়ির মালিককে তার জায়গা, জমি বা বাড়ি পরিষ্কার রাখার জন্য কি করতে পারে, নির্দেশ প্রদান করতে পারে। সরকারি রাস্তা, পায়খানা পরিষ্কার রাখা, সংক্রমণ ব্যাধি মহামারী আকারে দেখা দিলে তার প্রতিরোধ ও প্রতিষেধক প্রদানের ব্যবস্থা গ্রহণ করে থাকে। যেমন জলাতঙ্ক রোগের চিকিৎসা করে প্রয়োজন অনুসারে হাসপাতাল, ডিসপেন্সারি স্থাপন ও
ও রক্ষণাবেক্ষণ করে, স্বাস্থ্য কেন্দ্র, মাতৃসদন এবং নারী ও শিশুদের কল্যাণের জন্য স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ, দাত্রী প্রশিক্ষণ এবং চিকিৎসা শিক্ষার ব্যবস্থা গ্রহণ করে থাকে। পৌরসভা আমাদের জনস্বাস্থ্য সংক্রান্ত মোটামুটি অনেকগুলি কাজ করে থাকে, যেমন ধরো রাস্তাঘাট, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, মাতৃসদন, নারী ও শিশুদের কল্যাণের জন্য স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ, দাত্রী প্রশিক্ষণ ও চিকিৎসা ব্যবস্থা এগুলি করে থাকে। পরে দেখো পানি সরবরাহ ও পানি নিষ্কাশন। পৌরসভার আরেকটা কাজ হচ্ছে পানি সরবরাহ, পানি সরবরাহ ও পানি নিষ্কাশন। দেখো পৌরসভার আরেকটা কাজ হচ্ছে শহর এলাকার, পৌর এলাকার পানি, বিশুদ্ধ পানি সরবরাহ এবং পানি নিষ্কাশন করা। যেমন সর্বসাধারণের ব্যবহারের জন্য বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা পৌরসভার একটা গুরুত্বপূর্ণ কাজ। যেমন নতুন কূপ, নলকূপ, গভীর নলকূপ খননের অনুমতি প্রদান, সকল সরকারি ও বেসরকারি পানি সরবরাহ কেন্দ্র পরিদর্শন ও নিয়ন্ত্রণ, পানীয় জল যাতে দূষিত না হয় তার ব্যবস্থা, এবং কি করে পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা পৌরসভার একটা গুরুত্বপূর্ণ কাজ। পরে দেখো খাদ্য ও পানীয় দ্রব্যের নিয়ন্ত্রণ, খাদ্য ও পানীয় দ্রব্যের নিয়ন্ত্রণ, খাদ্য ও পানীয় দ্রব্যের নিয়ন্ত্রণ, খাদ্য ও পানীয় দ্রব্যের নিয়ন্ত্রণ পৌরসভার একটা গুরুত্বপূর্ণ কাজ। পৌরসভার উপবিধির মাধ্যমে কি নিষেধাজ্ঞা জারি করে পৌর এলাকার কোনো স্থানে বিনা লাইসেন্সের কোনো নির্দিষ্ট ধরনের মাদক জাতীয় খাদ্য বা পানীয় প্রস্তুত বা ক্রয় বিক্রয় নিষিদ্ধ করতে পারে এবং পৌর এলাকায় মাদক জাতীয় খাদ্য বা পানীয় দ্রব্যের আমদানি নিষিদ্ধ করতে পারে। পচা ভেজালযুক্ত খাবার সামগ্রী যাতে কেউ বিক্রি করতে না পারে সেজন্য তারা কি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। তাছাড়া পৌরসভার উপযুক্ত স্থানে কসাইখানা স্থাপন ও রক্ষণাবেক্ষণ করার ব্যবস্থা করে থাকে। পৌরসভার পরে দেখো 4 নম্বর পরে জীবজন্তু সংক্রান্ত কাজ। জীবজন্তু সংক্রান্ত আমরা কি জানি, জীবজন্তু সংক্রান্ত কাজ। দেখো পৌরসভার আরেকটা কাজ হচ্ছে কি, পৌরসভার গবাদি পশু ও হাঁস মুরগির চিকিৎসার জন্য চিকিৎসা কেন্দ্র ও ডিসপেন্সারি স্থাপন ও রক্ষণাবেক্ষণ করে থাকে। সরকারি জায়গা, রাস্তা বা আবাদি জমিতে গবাদি পশু যাতে অবাধে বিচরণ করতে না পারে সেজন্য তারা কি করে, খোরা স্থাপন বা পরিচালনা করে থাকে। গবাদি পশু বা হাঁস মুরগির খামার স্থাপন এবং পরিচালনা, গবাদি পশু বিক্রয় রেজিস্ট্রেশনকরণ, বিপজ্জনক পশু আটক বা হত্যা করা এবং পশুর মৃতদেহ অপসারণ করা পৌরসভার একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে। পরে দেখো শহর পরিকল্পনা। আমাদের পরবর্তী পয়েন্টটা হচ্ছে কি, শহর পরিকল্পনা। শহর পরিকল্পনা পৌরসভার শহর উন্নয়নের দেখো আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শহর উন্নয়নের জন্য পৌরসভা তার অন্তর্গত এলাকার উন্নয়নের জন্য মহাপরিকল্পনা প্রণয়ন করতে পারে এবং এই শহর পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করাও পৌরসভার একটা কাজ। পরে দেখো পরবর্তী আমাদের 6 নম্বর পয়েন্টটা হচ্ছে গৃহ নির্মাণ কাজ। গৃহ নির্মাণ কাজ পৌরসভার কার্যাবলীর মধ্যে গৃহ নির্মাণ কাজও একটা গুরুত্বপূর্ণ কাজ। যেমন পৌরসভার নিকট হতে কোনো গৃহ নির্মাণ বা পুনর্নির্মাণের অনুমতি দিতে হয় বা নিতে হয়।
পৌরসভার অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী দালান কোঠা নির্মাণ করতে হয়। অনুমোদিত নির্মাণ কাজ ভেঙে ফেলে নতুনভাবে নির্মাণ করার জন্য পৌরসভার নির্দেশ নিতে হবে। যেমন বসবাসের অনুপযোগী ও বিপজ্জনক গৃহের মালিককে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভা নির্দেশ দিতে পারে। পরে দেখো রাস্তা ও সড়ক সম্পর্কিত কাজ। পৌরসভার আরেকটা কাজ হচ্ছে, গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি রাস্তা ও সড়ক। দেখো শিক্ষার্থী বন্ধুরা, রাস্তা ও সড়ক সম্পর্কিত কাজ, রাস্তা ও সড়ক সম্পর্কিত কাজ। শিক্ষার্থী বন্ধুরা, পৌরসভা আরেকটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আমাদের কি পৌরসভার একটা কাজ হচ্ছে রাস্তা ও সড়ক সম্পর্কিত কাজ। জনসাধারণের সুবিধার জন্য পৌরসভা রাস্তা নির্মাণ, নামকরণ ও সংরক্ষণ করে থাকে। রাস্তা বা পথে ঘাটে নোংরামি বন্ধ করার ব্যবস্থা করে। রাস্তায় আলোর ব্যবস্থা, পরিষ্কার ও দ্রুতকরণ এবং রাস্তায় কোনো অংশ জবরদখলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। মোটরসাইকেল ব্যতীত সকল যানবাহনের লাইসেন্স প্রদান করে এবং রাস্তার চলাচল নিয়ন্ত্রণ করে থাকে। পরবর্তী পয়েন্ট আমাদের হচ্ছে কি জননিরাপত্তামূলক কাজ। পৌরসভার আরেকটা গুরুত্বপূর্ণ কাজ দেখো জননিরাপত্তা সংক্রান্ত জননিরাপত্তামূলক কাজের মধ্যে দেখো পৌরসভার আরেকটা কাজ হচ্ছে আমাদের জননিরাপত্তামূলক কাজ। যেমন ধরো পৌরসভার অগ্নি নিয়ন্ত্রণ বা নির্বাপনের জন্য ব্যবস্থা করে থাকে। পৌরসভা এলাকায় কি বেসামরিক প্রতিরক্ষার দায়িত্ব পৌরসভার উপর ন্যস্ত। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ যেমন ধরো বন্যা, মহামারী, দুর্ভিক্ষ, ঘূর্ণিঝড় প্রভৃতির হাত হতে জনগণকে রক্ষা করা সংক্রান্ত কাজ এবং বিপজ্জনক ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করাও পৌরসভার একটা দায়িত্ব। পৌরসভা কি গোরস্থান, শ্মশান ইত্যাদিও নিয়ন্ত্রণ করে। পরে দেখো বন, বৃক্ষরোপণ, পার্ক, উদ্যান সংক্রান্ত কাজ। পৌরসভা কি কাজ করে থাকে বন, বৃক্ষরোপণ, উদ্যান সংক্রান্ত কাজও করে থাকে। যেমন ধরো বনায়ন ও বন সংরক্ষণ করা বা এর উন্নয়ন করা, রাস্তার পাশে ও আবাসিক এলাকায় বৃক্ষরোপণ ও সংরক্ষণ করা, জনসাধারণের চিত্ত বিনোদনের জন্য পার্ক, উদ্যান বা উন্মুক্ত প্রাঙ্গণ রক্ষণাবেক্ষণ করাও পৌরসভার একটা কাজ। পরে দেখো শিক্ষা সংক্রান্ত কাজ। পৌরসভার একটা কাজ হচ্ছে শিক্ষা সংক্রান্ত কাজ। পৌরসভার একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শিক্ষা সংক্রান্ত কাজ। পৌরসভা সবার এলাকার শিক্ষার উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। শিক্ষা প্রতিষ্ঠান ও হোস্টেল নির্মাণ এবং পরিচালনা, ছাত্রদের জন্য বৃত্তি প্রদান, শিক্ষকদের প্রশিক্ষণ দান, প্রাপ্তবয়স্কদের শিক্ষাদান, দরিদ্র ছাত্রদের বিনামূল্যে লেখাপড়ার সুযোগ এবং বিনামূল্যে বই বিতরণ ইত্যাদি শিক্ষামূলক কাজ পৌরসভা করে থাকে। তাছাড়া আইনের আওতায় বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করাও পৌরসভার একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে। পরে দেখো কৃষি সংক্রান্ত কাজ। কৃষি সংক্রান্ত কাজ। দেখো কৃষির বিকাশ ও কৃষির উন্নতি সাধনের জন্য
শহর এলাকায় তথ্য কেন্দ্র, জাদুঘর ইত্যাদি পরিচালনা করে থাকে। যেমন সাধারণের জন্য মিলনায়তন, মুক্ত মঞ্চ, গ্রন্থাগার স্থাপন করে, গ্রামীণ চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করে থাকে। পরে দেখো সমাজ কল্যাণমূলক কাজ। আমরা এখানে কি বলতে পারি? সমাজ কল্যাণমূলক কাজ। পৌরসভার কাজ কি? সমাজ কল্যাণমূলক পৌরসভার একটা গুরুত্বপূর্ণ কাজ। যেমন পৌরসভা গরিব, দুঃখী ও দুস্থদের সাহায্যের জন্য কল্যাণ কেন্দ্র, অনাথ আশ্রম স্থাপন ও পরিচালনা, নিঃসম্বল ব্যক্তির মৃতদেহের সৎকার সাধন করা, ভিক্ষাবৃত্তি, জুয়া খেলা, মদ্যপান প্রভৃতি অসামাজিক কাজ নিরোধনের ব্যবস্থাও পৌরসভার কাজের একটা অন্তর্ভুক্ত। পৌরসভার কাজের মধ্যে পরে দেখো কি আছে আমাদের, যেমন উন্নয়নমূলক কাজ। উন্নয়নমূলক কাজ। উন্নয়নমূলক কাজও পৌরসভার একটা গুরুত্বপূর্ণ কাজ। পৌরসভা স্বীয় এলাকায় সার্বিক উন্নয়নের জন্য প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন এবং মুনাফাজনক বাণিজ্যিক উদ্যোগ গ্রহণ ও কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করতে পারে। পরে আমরা সবশেষে কি বলতে পারি যে এখানে আরেকটা পয়েন্ট দেখো, বিচার সংক্রান্ত কাজ। বিচার সংক্রান্ত কাজ। বিচার সংক্রান্ত কাজ। পৌরসভার কার্যাবলীর মধ্যে পৌরসভা ও সিটি কর্পোরেশনের হাতে ৫,০০০ টাকা মূল্য জড়িত দেওয়ানি ও ছোট ছোট ফৌজদারি মামলার দায়িত্ব দেওয়া হয়েছে। চেয়ারম্যান এবং বিবাদের পক্ষগুলো মতামত সাপেক্ষে ৪ জন সদস্য নিয়ে ৫ জন সদস্য বিশিষ্ট আদালত বিচার অনুষ্ঠান করবে। বিচারে দোষী সাব্যস্ত হলে কোনো ব্যক্তি বা পক্ষকে ২৫০ টাকা জরিমানা করতে পারবে। তাছাড়া ২/৩ সদস্যের ভোটে চেয়ারম্যান বা সদস্যদের কোনো অপরাধের জন্য অপসারণ তারা করতে পারবে। কৃষিকে দেখো, পৌরসভা বহুমুখী কাজ পরিচালনার জন্য পৌরসভা বিভিন্ন বিভাগ সমূহ কর্মচারী দ্বারা সংগঠিত। পৌরসভার পরিকল্পনা ও সিদ্ধান্তকে দক্ষতার সঙ্গে তারাই বাস্তবায়িত করে। কৃষিকে দেখো, আমরা আজকে তোমাদের পৌরনীতি ও সুশাসন ২য় পত্রের ৫ম অধ্যায়ে পৌরনীতি, পৌরসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী থেকে কিছু কথা বললাম। অনেক সময় তোমাদের প্রশ্ন মধ্যে থাকে, যেমন পৌরসভার চেয়ারম্যানকে কি বলা? আমরা কি জানি? পৌরসভার চেয়ারম্যানকে মেয়র বলা হয়। আমরা এখানে পৌরসভার কার্যকাল কতদিন, অথবা তোমাদের থাকে যে পৌরসভার কাজগুলি কি কি, বা গ্রামীণ উন্নয়নে পৌরসভা বা শহরের উন্নয়নে পৌরসভা আমাদের কি কি ভূমিকা রাখে সে সম্পর্কে দেখো। আমি আজকে তোমাদের এখানে পৌরনীতি ও সুশাসন ২য় পত্রের পৌরসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে কিছু কথা বললাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।